হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যেদিন কোর্ট থাকে সেদিন আসলে ওইভাবে চিলাকোঠায় আসার সময় হয় না। তারপরও ১০-১৫ মিনিটের জন্য আসি। এই যে ছোট, ছোট কাজগুলো করার জন্য যেগুলো করতে আসলে ওই ১০-১৫ মিনিট কোন দিক দিয়ে যায় টেরই পাই না। তো এই ২ টা টব অনেকদিন ধরে এভাবে পড়েছিল। তো সেই রংপুর থেকে আমার হাসব্যান্ড আমাকে এই মানি প্ল্যান্টগুলো কিনে দিয়েছে। কারণ আমি পঞ্চগড়ের কোথাও মানি প্ল্যান্ট পাই নাই। তো সেদিনও একটা নার্সারিতে গিয়েছিলাম মানি প্ল্যান্টের জন্য, কিন্তু মানি প্ল্যান্ট গাছ আমি পাই নাই। তো দ্যাটস আমি রংপুর থেকে এটাকে ক্যারি করে এনেছি, কিন্তু কয়েকদিন ধরে এভাবেই ছিল, লাগানোর সময় পাইনি। তো ভাবলাম ১০-১৫ মিনিটের কাজ একটু করে ফেলি ঝটপট। তো এই তো মানি প্ল্যান্টগুলো আমি পানির মধ্যেই দিলাম, কারণ এখন যদি এটাকে মাটিতে রিপোর্ট করি আমার মনে হয় গাছটা একটু নেতিয়ে পড়তে পারে। কারণ যেহেতু একটু লাগাতে দেরি হলো। তো আসলে গাছের সাথে অনেক দিন ধরে কাজ করি। প্রায় ৩-৪ বছরই তো আমি মানে অনেক গাছপালা নিয়ে বেশি থাকছি। কিন্তু আসলেও তারপরও গাছের মর্মটি বোঝা আর প্রত্যেকটা গাছের প্রত্যেকটা আ আ বিষয় বোঝা, আসলে এগুলো অনেক রিসার্চের ব্যাপার যে আসলে কোন গাছটা কখন ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে। এগুলো আসলে আমার মনে হয় যে এত বছর ধরে ওদের সাথে কাজ করছি তবুও শুধু শিখছি আর শিখছি। তো এরকমই যে কোনো কিছুতে প্রফেশনাল হতে হলে সেটাতে আসলে অনেক বেশি রিসার্চ করতে হয় এবং পাকা হতে হয়। তো এই যে আমার চিলাকোঠার এই কর্নারটাতে আমি ওদেরকে সাজিয়ে দিলাম। আর আমার হাসব্যান্ড তো মানে মাঝে, মাঝে আসলে ও এগুলো একটু চেঞ্জ করে দেয় পানিগুলো। আর আমার যখন মনে হয় যে পানি চেঞ্জ করা লাগবে চেঞ্জ করে দেই। তো এই যে খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে চলে যেতে হবে। কারণ তোহার স্কুলের রিক্সা আসে যখন তখনই আমি চলে যাই। তোহাকে ওপাশ দিয়ে নামিয়ে তখন যাতে যাওয়া যায় এভাবেই যাই আরকি। আর কোনোদিন ওর আগেই চলে যেতে হয়। কারণ কোর্টে অনেক বেশি তাড়াতাড়ি না গেলে আসলে উম আ কোর্ট উঠে যায়। তো আমি খুব দৌড়াতে, দৌড়াতে গিয়েছিলাম এবং এই যে এজলাসের ভিতরে আমি যেয়ে বসলাম। তো আ এজলাসের ভিতরে যেহেতু ভিডিও নেওয়া নিষেধ, তো সেদিন দুপুর থেকে আ ৩টা-৪টা পর্যন্ত কোর্ট করে দেন। ২-৩ ঘন্টা পার্লারে ছিলাম। তারপরে এই যে বাসায় এসে দেখছি আম্মু এরকম পুলি পিঠা বানিয়ে রেখেছে। যেহেতু আমার হাসব্যান্ড আসবে পরের দিন। তো ঝটপট করে আমিও আম্মুকে হেল্প করতে লেগে গেলাম। তো দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিলাম। আর আ এটাতে শুধু এলাচ দিতে বলল আম্মু যে, "শুধু তুমি দুধে এলাচ ব্যবহার করো তাহলে ঘ্রাণটা ভালো হবে।" তো আমি এলাচি দিলাম আর দারচিনি দেই নাই বা তেজপাতা-টেজপাতা কিছুই দেই নাই। তো আমার আম্মুর কাছে আসলে আমি প্রতিদিন শিখি। শেখার কোনো শেষ নেই। তো অনেক কিছু অনেক আইডিয়াগুলো আম্মু যেগুলা দেয় সেগুলা শিখে রাখি। যে আসলে আ অনেক কিছুই শেখার আছে। এখন যত নিত্য নতুন রেসিপি হোক না কেন মায়েদের কাছে শেখার লার্নিংটাই আলাদা। তো এই যে আমি সবগুলো পুলি পিঠা দিয়ে দিলাম। আর যারা আমাদের পাড়ার সার্ভিস নিতে চান তারা অবশ্যই আগে থেকে বুকিং করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।